প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে আমন্ত্রণ আমার সাথে পদার্থবিজ্ঞানের সুন্দর জগতে। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। এর আগে আমরা রসায়ন দিয়ে শুরু করেছি। রসায়নের প্রথম অধ্যায় আমরা ইতিমধ্যে শেষ করেছি। এখন পদার্থবিজ্ঞান শুরু হলো। পদার্থবিজ্ঞানের প্রথম অধ্যায়ে তোমাদের সকলকে স্বাগতম। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি মূল শাখা এবং এগুলিকে বেসিক বিজ্ঞান বলা হয়। পদার্থবিজ্ঞান তোমরা নিশ্চয়ই একটা বই পেয়েছো এতদিনে, নবম আর দশম শ্রেণীর। দেখো, পদার্থ তোমাদের বইটা এরকম। জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ কর্তৃক এটা প্রকাশিত। এটা 2013 শিক্ষাবর্ষ থেকে শুরু হয়েছে এই বইটি এবং 25 শিক্ষাবর্ষের জন্য পরিমার্য। তোমরা 26-এ পদার্পণ করছো। আশা করি বইটা একই আছে এখনো। যারা রচনা এবং সম্পাদনা পরিষদে যারা ছিলেন তারা সকলে শ্রদ্ধেয় শিক্ষক। দেখতে পাচ্ছ নামগুলো। এর মধ্যে দ্বিতীয় নাম ডক্টর শাহজাহান তপন, আমার একজন প্রিয় টিচার। আমরা ওনার ডাইরেক্ট ছাত্র ছিলাম। খুবই ভালো শিক্ষক। এরপরে এখানে দেখো প্রসঙ্গ কথা, তোমাদের জন্য কিছু বোর্ডের চেয়ারম্যান কিছু কথা লিখেছে, এটা তুমি পড়ে দেখতে পারো। বেসিক্যালি এখান থেকেই তোমাদের যাত্রা শুরু। সূচিপত্র দেখো, এই বইটাতে 13টি অধ্যায় রয়েছে। 13 নম্বর অধ্যায় পর্যন্ত আছে। তোমরা যারা অষ্টম শ্রেণী থেকে নবম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে, বিজ্ঞান বিভাগ পেয়েছ, তারাই এই বইটি পড়তে হবে এবং বাধ্যতামূলক বিজ্ঞানের একটা শাখা পদার্থবিজ্ঞান, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞান। এবং এর প্রথম অধ্যায় ভৌত রাশি ও তাদের পরিমাপ দিয়ে আমাদের বইটি শুরু হয়েছে। ভৌত রাশি নামটা দেখো, এই আমাদের চারিপাশে যতগুলো রাশি আছে তার মধ্যে আবার ভৌত রাশি। আসলে রাশি বিষয়টি কি সেটা যদি আমরা একটু দেখি, রাশি বলতে বোঝায় এই বিশ্বে যা কিছু পরিমাপযোগ্য, যেটা তুমি মাপতে পারো, সেগুলিকে রাশি বলে। কি কি মাপা যায় তুমি একটু চিন্তা করো। তোমার আশেপাশে যা কিছু আছে তার মধ্যে কি সবগুলো পরিমাপ করা যায়? সবগুলো যায় না। যেমন তুমি যদি কোনো কিছু কিনতে যাও দোকানে, তুমি মাপতে পারবে, পরিমাপ করতে পারবে। তুমি দোকানদারকে গিয়ে যদি বলো যে আমাকে ডিম দেন পরিমাপযোগ্য, কয়টি ডিম দিয়ে জিজ্ঞেস করবে, তুমি বলবে এতটি ডিম দেন, পরিমাপ করা গেল। তুমি যদি চাল কিনতে যাও, দোকানদারকে বলতে হবে যে 1 কেজি চাল দেন, 2 কেজি চাল দেন, এরকম বলতে হবে, সেটাও পরিমাপ করা গেল। এগুলো পরিমাপযোগ্য, এগুলো পরিমাপ করা যায়। কিন্তু আসলে কি সবগুলো পরিমাপ করা যায় কিনা সেটা একটা বিষয়। কিছু কিছু জিনিস আছে তুমি পরিমাপ করতে পারবে না, এরকম জিনিসও আছে। সেটি আবার কেমন? তুমি তুমি কি কি পরিমাপ করতে পারো না সেটা যদি দেখো, তাহলে ঘোড়ার ডিম এটা পরিমাপ করা যায় না। আসলে এগুলো বাস্তবে তো নাই, কিভাবে পরিমাপ হবে সেটা, তাই না? মহাবিশ্বের সকল বাতাস, এটা তুমি এইভাবে পরিমাপ করতে পারবে না। কিন্তু যদি আবার বলো যে বাতাস অল্প একটা বেলুন বা সিলিন্ডারে বাতাস হবে, সেটা আবার পরিমাপ করা যাবে। কিন্তু মহাবিশ্বে এর মধ্যে কত বাতাস আছে
এটা তুমি এভাবে পরিমাপ করা যায় না। তো যেগুলো পরিমাপ করা যাচ্ছে, তোমার আশেপাশে আরো অনেক জিনিস তুমি একটু চিন্তা করে দেখো তো আরো কি তোমার বাসায় কি আছে দেখো। ফ্যান আছে, কয়টা ফ্যান আছে তুমি মাপতে পারো। হুম? তারপরে তোমার চা খাওয়ার কাপ আছে, তোমার বই আছে, খাতা আছে, কলম আছে, এগুলো সবগুলো পরিমাপ করা যাবে। তো যেগুলো পরিমাপ করা যাচ্ছে আমরা সবগুলোকে রাশি বলছি। এখন রাশির মধ্যে আরো প্রকারভেদ আছে, সেগুলো নিয়ে আমাদের কথা হবে, কিন্তু আমরা চলো অধ্যায় শুরু করি। প্রথম অধ্যায় দেখো নাম ভূত রাশি এবং তাদের পরিমাপ। এখানে একটা যন্ত্র বেশ আগের, কিসের যন্ত্র তোমরা চিন্তা করো তো, দেখো তো এটা কিসের যন্ত্র বলতে পারো কিনা। নিচে লেখা আছে অত্যন্ত নিখুঁতভাবে সময় মাপার জন্য তৈরি অ্যাটমিক ক্লক। নিখুঁতভাবে সময় পরিমাপ করা যায়। আচ্ছা, আমরা বিজ্ঞান বলতে যে বিষয়টা বুঝে, আসলে বিজ্ঞানকে যদি আমরা, এই শব্দটাকে যদি আমরা ভাঙি, বিজ্ঞান বিশেষভাবে জ্ঞান না, শুধু এইটুকু বললে হবে না, বিশেষভাবে আহরিত জ্ঞান না, সেটাও ঠিক হবে না। আরো ভালো করে যদি বলতে হয় যে বিজ্ঞান বলতে আমরা যে বিষয়টি বুঝি সেটা হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে আহরিত, সুশৃঙ্খলভাবে পরীক্ষা নিরীক্ষা করে লব্ধ বিশেষভাবে জ্ঞানী হচ্ছে বিজ্ঞান। কিন্তু এই যে যে কথাটা বললাম সেটা আসলে পরীক্ষা নিরীক্ষা করে আহরিত জ্ঞান বেশ জটিল। এটার জন্য পরীক্ষা নিরীক্ষা করবে কোথায়? বাসায় পরীক্ষা করার তো এরকম ব্যবস্থা থাকে না। এটার জন্য ল্যাবরেটরি লাগে, পরীক্ষা করার জন্য যন্ত্রপাতি লাগে। হ্যাঁ, তাহলে এরকম নানা কিছু দরকার হয়। তো সেগুলো একজন বিজ্ঞানীর, সে এরকম একটা ল্যাবরেটরিতে কাজ করেন, যন্ত্রপাতি নিয়ে কাজ করেন। কি কাজ করেন? যে কোনো সমস্যার সমাধানের জন্য চেষ্টা করেন। এখন প্রশ্ন হলো, বিজ্ঞানী আসলে কে? বিজ্ঞানী বলতে আমরা কাকে বুঝবো? কোনো কিছু আবিষ্কার করলেই কি বিজ্ঞানী হতে হবে এমন কথা আছে? না, এমন কোনো কথা নেই। বিজ্ঞান যারা পছন্দ করে, বিজ্ঞান যারা গবেষণা করে, বিজ্ঞান যারা পড়ে, বিজ্ঞান যারা পড়ায়, এরা সবাইকে আমরা বিজ্ঞানী বলতে পারি। বিজ্ঞানীদের কাজের ধারাটা একটু পার্থক্য অন্য মানুষের তুলনায়। আমাদের চারিপাশে আমরা কত মানুষ দেখতে পাচ্ছি, সবার চিন্তাধারা একরকম, কিন্তু বিজ্ঞানীর চিন্তাধারা আরেকটু গভীরে। সেটা কিরকম? যেমন ধরো, তুমি দেখো তোমার মাথার উপরে কি আছে, সেটা যদি সাধারণ একজন মানুষকে জিজ্ঞেস করে, আপনার মাথার উপরে কি আছে, কি বলবে? হ্যাঁ, একটা পাখা আছে দেখতে পাচ্ছি, একটা লাইট জ্বলতেছে দেখতে পাচ্ছি। কিন্তু বিজ্ঞানীকে যদি এটা জিজ্ঞেস করা হয়, তাহলে তিনি আরো অনেক কিছুই দেখবেন। তিনি এরকম সহজ আনসার দিবেন না। প্রশ্নটা যখন সহজ ছিল, তখন চিন্তা করবেন যে না, এখানে আরো অন্য কোনো বিষয় লুকিয়ে আছে হয়তো, তাহলে এইভাবে প্রশ্নটা করতেন না। এই যে আমার মাথার উপর যে পাখা আছে, পাখায় কয়টা ব্লেড আছে যেটা ঘুরে, এটা বললে যে কোনো কেউ মুখস্থ বলে দিবে ৩টা আছে। না, একজন বিজ্ঞানী সেরকম আনসার করবে না। উনি পাখাটা দেখবে, আগে পরীক্ষা করবে যে আসলে ৩টা কিনা। তোমরা হয়তো জানো এখন কিছু কিছু পাখা আছে, ৪টা পাখাও আছে। তাহলে এর মধ্যে ৩টা পাখা না ৪টা দেখে তারপরে বলতে হবে। এই কথাগুলোর অর্থটা কি? কথাগুলোর অর্থটা হচ্ছে একজন বিজ্ঞানী সামগ্রিকভাবে কারো কাছ থেকে শুনে যে কোনো তথ্য
উনি পছন্দ করবেন না বা উনি বিশ্বাস করবেন না। উনি এটা নিয়ে গবেষণা করবেন, উনি দেখবেন, উনি নিজে পরীক্ষা করবেন। তারপরে উনি এটা বিশ্বাস করবেন যে হ্যাঁ, এখানে ফাঁকা ৩ টাই আছে। কাজেই বুঝতে পারো বিজ্ঞানীর কাজের ধরনটা, বিজ্ঞানীর গবেষণার বিষয়টা একটু অন্যদের থেকে আলাদা। হুম? আচ্ছা। আমরা এ নিয়ে আরো অনেক কথাবার্তা আছে আমাদের। তো আমরা ১ম পৃষ্ঠায় এটা দেখতে পাচ্ছি। ২য় পৃষ্ঠায় যদি আমরা যাই, দেখি তোমার পরিমাপের বিষয়টা নিয়ে যথেষ্ট কথা আছে। এটা নিয়েও কথা হবে। এই অধ্যায়ে আমরা পাঠ করে কি, কি শিখব তার একটা ছোট্ট সারাংশ এখানে দেয়া আছে। পদার্থবিজ্ঞানের পরিসর ও ক্রমবিকাশ ব্যাখ্যা করতে পারবে। পদার্থবিজ্ঞান পাঠের উদ্দেশ্য বর্ণনা করতে পারবে। ভৌত রাশি, আমরা ইতিমধ্যে রাশির কথা বলছি তোমাদের। মান এবং একক, এগুলো নিয়ে কথা আছে আমাদের। পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কি এটা ব্যাখ্যা করতে পারবে, এগুলো কথা হবে, এগুলো আমরা আলোচনা করব। পরিমাপ ও এককের প্রয়োজনীয়তা, এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা টার্ম আলোচনা হবে। পরিমাপ কি, একক কি, এগুলো কেন লাগে, প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো লিখছে। এগুলো কি কারণে আমাদের লাগবে সেটা আমরা প্রতিটা পয়েন্ট ধরে ধরে আলোচনা করব। মৌলিক রাশি কি, রাশিকে ভাগ করা, এই যে ভৌত রাশি দেখতে পাচ্ছ, ভাগ করছে আবার মৌলিক রাশি, লব্ধ রাশি, এগুলো কি, এগুলো ব্যাখ্যা করতে পারবে। তোমাদের কাছে টার্ম গুলো, এই এই টার্ম গুলো তোমাদের কাছে নতুন মনে হবে, তবে আমরা যখন আলোচনা করব তখন দেখবে যে সুন্দর হয়ে যাবে, মানে পরিষ্কার হয়ে যাবে তোমাদের কাছে। পরিমাপ যে আমরা করি, এটা আমাদের দেশেও করি, বাইরের দেশও, আন্তর্জাতিক ভাবেও করি। তো সব দেশের পরিমাপ কিন্তু একরকম না। তো সেগুলো নিয়ে আমাদের আলোচনা আছে। নতুন একটা বিষয় এখানে, রাশির মাত্রা। এই মাত্রাটা কি, এটা আমরা আলোচনা করব। এটা নিয়ে আমাদের কথা হবে। কেমন? তারপরে দেখো এককের উপসর্গের গুণিতক, উপগুণিতক। এই গুণিতক কি, এই উপগুণিতক কি, এগুলো কিভাবে রূপান্তর করে, একটা থেকে একটা কিভাবে একটা থেকে একটাতে ট্রান্সফার করে, রূপান্তর করে, সেগুলো আমরা কথা বলবো। যন্ত্রপাতি ব্যবহার করে ভৌত রাশি পরিমাপ করতে পারবো। আমাদের চারিপাশে যে রাশিগুলো আছে, এগুলো অনেকগুলো রাশি আমরা মাপতে হয়, পরিমাপ করতে হয়। কি দিয়ে? যন্ত্র দিয়ে মাপি। এখন যন্ত্র দিয়ে কিভাবে কি মাপতে হয়, তোমরা বলতে পারো যে সেটা আবার কি শিখতে হয় নাকি? এই যে দাঁড়িপাল্লা, একটা পাল্লা, নিক্তি, নিক্তি দিয়ে জিনিস মাপে। তোমরা আগে দেখছো কিনা, বাটখারা এরকম ২টা পাল্লা থাকে, ২ পাশে এভাবে ধরে মাপে। কিন্তু এখন কি আর সেরকম পাল্লা তোমরা দেখতে পাও? খুবই কম, অল্প মানুষের কাছে। এখন সব মেশিন হয়ে গেছে, যন্ত্র হয়ে গেছে, স্কেল, মাপার একটা স্কেল তৈরি হয়েছে। তো এরকম আরো বিভিন্ন ক্ষেত্রে আছে, এরকম নানা ধরনের যন্ত্রের কথা আমরা এখানে আলোচনা করব। পরিমাপ করার সময় যথার্থভাবে পরিমাপ করা, ভুল যেন না হয়, এটা কিভাবে করতে হয় সেটাও এই অধ্যায়ে আলোচনা হবে। যন্ত্র অনেক রকমের হয়, যেমন গাড়ির যন্ত্রগুলো অনেক জটিল, গাড়ি, এরোপ্লেন, এগুলো যন্ত্রগুলো বেশ তৈরি করাও কঠিন, জটিল, আলোচনা করা এগুলো নিয়ে আরো অনেক ডিপলি চিন্তা করে পড়তে হবে বা বলতে হবে। কিন্তু এছাড়া কতগুলো যন্ত্র আছে, সরল যন্ত্র। সরল মানে সোজা, সহজ যন্ত্র। সহজ যন্ত্রের মধ্যে সহজ যন্ত্র ব্যবহার করে কিভাবে আমরা বস্তুর ক্ষেত্রফল, আয়তন এগুলো বের করতে পারি। যেমন সরল যন্ত্র বলতে তোমার স্কেল আছে, তোমাদের এই জ্যামিতি বক্সে যে স্কেলটা আছে, এটা একটা যন্ত্র বিশেষ। হয়তো তুমি এভাবে চিন্তা করো না, এটা আবার কিভাবে যন্ত্র হলো। তুমি কি ভাবতে পারো এটা ছাড়া অনেক কিছু পরিমাপ করা যায় না, এটা থাকলে তোমার পরিমাপ করতে সুবিধা হয়। কাজে এটা একটা যন্ত্র, এবং যেহেতু সহজে ব্যবহার করা যায়, তাই নাম সরল যন্ত্র। এরকম আরো কিছু কিছু সরল যন্ত্রের নাম এবং পরিচিতি তোমাদেরকে দেখানো হবে, আমরা আলোচনা করব। যেমন স্লাইড ক্যালিপার্স, তোমরা এখনো দেখো নাই, সেটা ক্লাস 8 একটু ছিল, দেখছো কিনা জানি না, আমরা দেখাবো এখানে। তারপরে ভার্নিয়ার স্কেল, প্রধান স্কেল, এগুলো নিয়ে কথা হবে, যেগুলো দিয়ে সূক্ষ্ম পরিমাপ করা যায়। আমরা যে মাপি, স্কেল দিয়ে যে মাপি, দৈর্ঘ্য মাপি, একটু ছোট হলো একটু বড় হলো, এটা অনেক সময় বাদ দিয়ে দিই যে থাক, এটা আর
এটা না করলেও হবে, এটুকু বাদ দিয়ে বলি কি বা এমন হবে পরিমাপ, কিন্তু না, ফিজিক্সে এই বিষয়গুলো অত্যন্ত সেন্সিটিভ। একদম খুব ছোট অংশটাও আমরা এখানে পরিমাপ করা শিখব। সেটা কিভাবে করে সেটা আমরা এখানে আলোচনা করব। দৈনন্দিন জীবনে ব্যবহৃত সুষম আকৃতির বস্তু সামগ্রীর দৈর্ঘ্য, ভর, ক্ষেত্রফল, আয়তন এগুলো কিভাবে বের করে সেগুলো এখানে আলোচনা হবে। তো মোটামুটি এই অধ্যায়ে আমরা কি আলোচনা হবে বা কি আলোচনা হয়েছে সেগুলোর একটা ধারণা আমরা পেলাম। কেমন? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অশেষ ধন্যবাদ এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে ক্লাস শোনার জন্য এবং বোঝার জন্য। এভাবে বুঝে বুঝে পড়লে প্রতিটা অধ্যায় আমি সূক্ষ্মভাবে বিশ্লেষণ করব। তোমাদের যে ধৈর্য থাকে, বুঝে পড়লে পদার্থবিজ্ঞান তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। আশা করি সামনের ক্লাস শুনবে এবং লক্ষ্য রাখবে সামনের ক্লাসটা খুব তাড়াতাড়ি রিলিজ হবে। তোমরা মনোযোগ দিয়ে শুনবে, আর যদি কিছু না বুঝো কমেন্ট বক্সে লিখে জানাবে, আর শেয়ার ও লাইক দিয়ে আমার সাথেই থাকবে এবং তোমার যেন প্রথম ক্লাস বেরোবার সাথে সাথে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এখানে শেষ করছি। সকলকে নিরন্তর শুভেচ্ছা। ভালো থাকো সকলে।